স্ট্রং রুমের বাইরে তৃণমূলের দাপাদাপি, এমনই অভিযোগ তুলে সরব বিজেপি। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূলের। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে করা হয়েছে দুর্গাপুর পূর্ব, পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা স্ট্রং রুম। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রয়েছে। তারই মধ্যে বুধবার রাতে বেশ কিছু লোক জমায়েত করে সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তায় এমনই ছবি সংবাদ মাধ্যমের হাতে তুলে দেওয়া হয় বিজেপির তরফে। বিজেপির অভিযোগ, তৃণমূল 100 মিটারের মধ্যে রাতের অন্ধকারে জমায়েত করছে। তারা বুঝতে পেরেছে চুরি করতে পারেনি, সেই জন্যই অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল অভিযোগ করেন, এইবারে নির্বাচনে বিজেপি অধিকাংশ আসনে জয়লাভ করবে, আর সেটা বুঝতে পেরেই তৃণমূলের কর্মীরা স্ট্রং রুমের বাইরে নেশাগ্রস্ত অবস্থায় জমায়েত করছে, গাড়ি আটকে উত্তেজনা ছড়াচ্ছে। স্ট্রং রুমের ভেতরে নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর, সেই জন্যে তারা বাইরেই অশান্তি পাকানোর চেষ্টা করছে। ইলেকশনের দিন নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর হয়। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী সেভাবে চুরি চচ্চুরি করে উঠতে পারেনি, এবং এর থেকে তারা পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি ম্যাক্সিমাম আসনে জয়লাভ করবে। আর তাই তারা একটা নতুন পন্থা নিয়েছে। তারা দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ, যেখানে স্ট্রং রুম হয়েছে, যেখানে ইভিএমগুলো রাখা হয়েছে, তার ঠিক বাইরে, ভেতরে তো তারা ঢুকতে পারছে না যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স রয়েছে। গভর্নমেন্ট কলেজের বাইরে, গেটের বাইরে 100 মিটারের মধ্যে রাত্রেবেলায় হঠাৎ তারা গিয়ে একটা জমায়েত করছে। 100-150 জনের একটা বুথ ক্যাম্প বানিয়েছে, এবং সেখানে মদ্যপান চলছে, এবং রাত্রেবেলায় জমায়েত করে বিভিন্ন গাড়ি আটকে দিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি এই অবৈধ জমায়েতের তীব্র বিরোধিতা জানায়, এবং ইলেকশন কমিশন তথা লোকাল পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর তারপরেও তৃণমূল কংগ্রেস যদি ওখানে অবৈধ জমায়েত করতে থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টি জানে কিভাবে এই অবৈধ জমায়েত আটকাতে হয়, এবং সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিন করে দেখাবে। আবার অপরদিকে পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় দাবি করেন, ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপি। বাইরে যারা রয়েছে তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছে, তাদের সকলের কাছে কার্ড রয়েছে। বিজেপির যদি তাতেও সন্দেহ হয়, তাহলে ওরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করুক, কারণ বর্তমানে নির্বাচন কমিশন আর পুলিশ সবই বিজেপির পরিচালিত। সম্পূর্ণ মিথ্যা কথা। প্রথম কথা, যে স্ট্রং রুমের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু না, সব দলেরই যারা আইডেন্টিটি যাদের কার্ড আছে, তারা স্ট্রং ওই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের গেটের মধ্যেই তাদেরকে একটা টেন্ট করে দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, একটা সিসিটিভি লাগিয়ে দিয়েছে। সেইখানে তারা বসে আছে দিবারাত্র, এবং তাদেরকে যখন যারা বসে আছে তাদেরকে খাবার দাবার পৌঁছানোর জন্য হয়তো বাইরে থেকে 2-4টা লোক তখন যাচ্ছে, এটা ঘটনা। কিন্তু তার মানে যেগুলো বিজেপি এলিগেশন করছে, ও সব ফালতু কথাবার্তা। যদি কিছু কোথাও ওদের মনে হয়ে থাকে যেটা ঠিক হচ্ছে না, তাহলে তার জন্য নির্বাচন কমিশন আছে ও প্রশাসন আছে। এখন তো প্রশাসন, নির্বাচন কমিশন দুটোই তো বিজেপির হাতে। যেহেতু প্রশাসনটা চলছে নির্বাচন কমিশনের কথায়, আর নির্বাচন কমিশন চলছে বিজেপির কথায়, তাহলে গোটাটাই বিজেপির প্লাস রয়েছে। ওদের যদি এইসব ফালতু কথাবার্তা না বলে, যদি মনে হচ্ছে কোনো কাজটা ঠিক হচ্ছে না, সেটা ওরা তো নিশ্চয়ই কমপ্লেন করেছে। তো এইসব নিয়ে বলে লাভ নেই। আর স্ট্রং রুমে ব্যালট পাহারা যদি না দেওয়া হয়, তো কখন কি করবে কেনা, এটা তো বিচিত্র জিনিস। ভোট তো যাওয়ার হয়ে গেছে, এখন তো কোনো প্রচার নয়, এখন স্ট্রং রুমটাকে আটকে রাখা, কোনো আগলে রাখা, এটা তো বৈধভাবে আটকে আছে। সেখানে যারা আছে তারা বৈধভাবে আইডেন্টি কার্ড সহ আছে। তো এইসব অপপ্রচার, মিথ্যা কথাতে কিছুভাবে আমরা ভুলতে রাজি নই, বা বিভ্রান্তিকর কথাবার্তা বললেও মানুষও এটাকে নিয়ে কিছু বলবে না। সুতরাং প্রশাসন আছে, তারা প্রশাসনিক স্তরে কাজ করবেন, বা আমাদের নির্বাচন কমিশনকে যে ওরা বলেছে, তারাও তো তাদের মতন করে কাজ করবে। दुर्गापुर থেকে साधु रुद्र रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा,